ভাইরে, কান ধরে উঠবস করা মানুষটাকে আপনারা চিনতে পেরেছেন? জি ভাই, ঠিক ধরেছেন, উনি হিরো আলম। আমি তো প্রথমে ভেবেছিলাম নতুন জাতীয় সঙ্গীত লেখার অপরাধে মনে হয় কান ধরে উঠবস করাচ্ছে, পরে শুনি ঘটনা অন্য। হিরো আলম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন। মামলা করে বের হবার সময় আদালত প্রাঙ্গণেই হামলার শিকার হন হিরো আলম। কেউ থাকে ভাবের ওপর, কেউ থাকে ধান্দার ওপর, আর হিরো আলম থাকে মায়ের ওপর। পাবলিক হয়তো হিরো আলমকে মানুষ না, ফুটবল মনে করে। ফুটবল দেখলেই যেমন মানুষের পা চুলকায় লাথি মারার জন্য, তেমনি হিরো আলমকে দেখলেই মানুষের হয়তো হাত চুলকায় কুত্তামার মারার জন্য। তা না হলে একটা মানুষকে এত মাইর দিতে পারে? বগুড়ায় নির্বাচন করলো, সেখানে হিরো আলম মাইর খাইলো। গুলশানে নির্বাচন করলো, সেখানেও হিরো আলম মাইর খাইলো। রবীন্দ্রসঙ্গীত গাইলো, এজন্য ডিবি ওরে ধরে নিয়ে গিয়ে কুত্তামার মারলো। সবশেষে আদালতের সামনে হিরো আলমকে কুত্তামার মারলো। পাশে পুলিশ দাঁড়ানো ছিল, কিন্তু কেউ হিরো আলমকে সাহায্য করলো না। একটা মানুষ দুনিয়াতে এসেছে খালি আপনাদের হাতে মাইর খাওয়ার জন্য নাকি? অবশ্য আমার বন্ধু কেরামতের মতে হিরো আলম যতটা সাদা সিধে অবুঝ সন্তানের মতো চলাফেরা করে, ঠিক ততটা সাদা সিধে সে নয়। এক এক সময় এক একভাবে আলোচনায় থাকার জন্য কখনো প্রজন্ম লীগ, আবার কখনো সুপ্রিম লীগ, আবার কখনো বিএনএফ লীগ, আবার কখনো ডিবি হারুন লীগ হয়ে চলাফেরা করে। আপনার আমার চোখে হিরো আলম হতে পারে ভারতীয় উপমহাদেশের কুখ্যাত শিল্পী, যে কিনা প্রতিনিয়ত জনপ্রিয় গানগুলোকে বলাৎকার করে, যার গান শুনে পেটের গুড়াকৃমি পর্যন্ত মরে যায়। হতে পারে হিরো আলম অস্কার প্রাপ্ত অভিনেতা, যার অভিনয় দেখলে আপনার ইচ্ছে হতেই পারে হিরো আলমের কপাল বরাবর ডজন খানিক অস্কার ছুড়ে মারি। যার কবিতা শুনলে আপনার পেটের মধ্যে বসবাস করা গালিগুলো বলতেই পারে, মে আই কামিং স্যার। তারপরও ভাই, সে যেমনই হোক, সে তো একজন মানুষ, তাকে তো এভাবে মারাটা উচিত না। মার খাওয়ার পর হিরো আলম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এটাই কি স্বাধীনতা? প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো, আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করিনি। বগুড়া আদালতের আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার হিরো আলমের ওপর হামলা করে। রনি সরকার হামলার কথা স্বীকার করে বলে, হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তি করেছেন। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা করেছেন। এ কারণে তাকে আদালত প্রাঙ্গণে গণধুলাই দেওয়া হয়েছে। এখন আমার কথা হলো, তারেক জিয়া কোথাকার কোন পীর আউলিয়া হয়ে গেছে যে তাকে কিছু বলা যাবে না? মাদার প্লাস্টিক লন্ডনে বসে ভিডিও বানায়, আর সেটা দেখে তার টুকাই বাহিনী সন্ত্রাসী কার্যকলাপ দেশে শুরু করে দেয়। ছাত্ররা জীবন দিল, সাধারণ মানুষ পথে নামলো। এখন গুড় খেতে মাঠে নেমেছে বিএনপি। 16টা বছর ধরে বইয়ের শাড়ি ব্লাউজ পরে ঘরে বসেছিল বিএনপির নেতাকর্মীরা। স্বৈরাচার সরকারের একটা চুল ছেঁড়ার ক্ষমতা বিএনপির কোনো নেতাকর্মীর ছিল না। ছাত্র সমাজ যখন স্বৈরাচার সরকারের পতন ঘটালো, তখন বিএনপির পাতি নেতারা মাঠে নামছে চাঁদাবাজি করার জন্য। কিছুদিন আগে এক ভিডিওতে দেখলাম বিএনপির এক নেতা চাঁদা তুলতে গিয়ে বলছে, আগে আওয়ামী লীগ চাঁদা তুলতো, এখন আমরা তুলবো, চাঁদা তোলা আমাদের অধিকার। এই কথা শুনে পাবলিক তখন তাকে কুত্তামার মারছে। আর আজকে এক ভিডিওতে দেখলাম তেজগাঁও থানার যুবদলের সদস্য সচিব আব্দুল রহমান নামের এক পাতি নেতা বলতেছেন, বিগত দিনের যে চাঁদাবাজরা ছিল তারা তো আর আসেনি, তাই আমি আর কিছু ব্যবসায়ীরা চাঁদাবাজির এই হাল ধরেছি। চিন্তা করেন ভাই অবস্থা, সে চাঁদাবাজির হাল ধরেছে। এই পাতি নেতার নিতম্বে জাতীয় ফল কাঁঠাল ভরে দেওয়া উচিত না এখন? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, বিএনপির নেতা কর্মীদের কিছুটা সাবধানতা অবলম্বন করা উচিত। ছাত্র জনতা খেপে গেলে অবস্থা কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের চেয়েও খারাপ হবে। জনতা ওদের মারবে কম, দৌড়াবে বেশি।